রমজান মাসে সকালবেলা একদিনও হাঁটতে বের হইনি, কিন্তু আজকে ঈদের তৃতীয়তম দিনে আমি হাঁটতে বের হয়েছি সকাল সকাল। আমি যেহেতু ডায়েট করে ওজন কমাই, আমার কাছে সকালে ঘুম যেতে একদমই ভালো লাগে না। তো চলে যাচ্ছি আজকে আমার সবজি বাগানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই জায়গাটা দেখে কত শান্তি লাগছে, দেখতেছেন কত বড় একটা মাঠ। এখানে আমাদের আসলে একটা প্লট নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা হাউজিং। তো আমি প্রতিদিন সকালে এখানে হাঁটাহাঁটি করি। এই তো দেখেন আমাদের সবজি বাগান, এখানে পাটের শাক লাগানো হয়েছে, কিছুদিনের মধ্যেই খাওয়া যাবে। আর এদিকে দেখেন কত বড় একটা লাউ ঝুলতেছে। গত কয়েক বছরের তুলনায় এবারে লাউর ফলনটা অনেক বেশি হয়েছে। এটা মনে হয় বন্যার কারণেও হতে পারে, আমাদের নোয়াখালীতেও বন্যা হয়েছে। তো যাই হোক, এদিকে টমেটো গাছে টমেটো নেওয়ার জন্য চলে আসছি। টমেটো অর্ধেকগুলো নিচেই পড়ে আছে। আসলে ঈদের মধ্যে আমরা যেহেতু নানুর বাড়িতে ঈদ করেছি, প্রায় 6 দিন পরে এসে দেখি আমার সবজি বাগানের অবস্থা খুবই নাজেহাল। সবজিগুলো কিছু কিছু বুড়ো হয়ে গেছে, কিছু নিচে পড়ে আছে। তো সবগুলো দেখে রাখতেছি। টমেটো প্রয়োজন, টমেটো নিয়েছি। এদিকে করলা দেখতেছি, করলা নিচ্ছি। আর আমি এই তো ভিডিও করতেছি টুকিটাকি। তো সবার কাছে জানি না কেমন লাগতেছে, আমার কাছে গ্রামের এই সবজি ক্ষেত, তাজা তাজা সবজিগুলো রান্না করা খুবই ভালো লাগে। এই যে দেখেন, নিজের ক্ষেত থেকে নিয়ে আসা একদম তাজা শাক সবজি, ফরমালিন মুক্ত, এগুলা প্রায় 2 ব্যাগ নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে। তো আমি যেহেতু ডায়েট করি, আমি সবজি খুবই পছন্দ করি। আমার কাছে মাছ মাংস এত ভালো লাগে না, সবজি যত ভালো লাগে। এই যে দেখেন মিষ্টি কুমড়ো, মাশাল্লাহ দেখেই কত শান্তি লাগতেছে। নিজের গাছের সবজি বলে বলছি না, এগুলা রান্না করলে কেন জানি না অন্যরকম একটা টেস্ট আসে। তো যাই হোক, আজকে দুপুরবেলায় কী রান্না হবে সেটাই ভাবতেছি। তো আমি কচি লাউটা নিয়ে নিলাম, লাউ রান্না করব, যেহেতু লাউ ঘরে বেশি দিন থাকে না। তো এই তো সকাল সকাল রুটি বানানোর জন্য বসে গেলাম। সবাই হয়তো ভাববে এগুলা লাল কেন, আমরা কিন্তু লাল গমের রুটিগুলাই খাই। আমাদের সবার সমস্যা, আমার আব্বুর ডায়াবেটিসের প্রবলেম, আমার পিসিএসের সমস্যা, আমার আম্মুর ডায়াবেটিসের প্রবলেম, যার কারণে আমাদের বাসায় সাদা আটাটা কেউই খায় না, লাল গমের রুটিটাই খায়। আর এটা স্বাস্থ্যের জন্য কত উপকারী আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। তো যাই হোক, রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটিগুলো খেতে যেরকম সুস্বাদু মিষ্টি, ঠিক তেমনই এটা বেলতেও খুব ভালো লাগে আমার কাছে, খুবই নরম। সাদা আটার রুটি থেকে অনেক ইজি বেলা যায়। তো যাই হোক, আমার রুটি বেলা শেষ। সকাল সকাল রুটি দিয়ে কি রান্না করব, কি দিয়ে খাবো সেটাই ভাবতেছি। তাই তো লাউ বসাই দিছি, লাউ দিয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। রুটি চেকতে চেকতে আমার মনে হলো আমি তো সকাল সকাল খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগারটাই খাইনি। তো রুটিটা বসাই দিয়ে আমি অ্যাপেল সিডার ভিনেগারটা বানাচ্ছি। এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই গরম পানির মধ্যে অ্যাপেল সিডার ভিনেগারটা ভালোভাবে নেড়ে ছেড়ে 1 চামচ পরিমাণে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করা। তো চলে আসছি দুপুরের মেনুতে কি রান্না হবে। যেহেতু আজকে সবজি বাগান থেকে অনেক করলা নিয়ে আসছি, তাই ভাবলাম দুপুরবেলায় করলা ভাজি দিয়ে গরম ভাত দিয়ে অনেক মজা করে ভাত খাবো। সাথে লাউ তরকারি তো আছেই। তো এখানে আমি প্রায় অর্ধেকের বেশি করলা কেটে নিলাম, এ সবগুলো বেজে নিব। চলুন দেখিনি কিভাবে ভাজতে হয়। এখানে আমি সরিষার তেল আর পেঁয়াজ একটু বেশি করে দিব, সাথে একটু বেশি করে রসুন বাটা দিব। আমি কিন্তু করলা ভাজিতে হলুদ মরিচের গুঁড়োটা খুবই কম দিই, শুধু পেঁয়াজ রসুনের উপরে এবং তেলের উপরেই ভাজি করি। তেলের উপরে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে করলা দিয়ে দিব। আর করলার মধ্যে তেমন কোনো মশলা অ্যাড করব না, এখানে সামান্য লবণ দিব, তারপরে হালকা জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। একদিন এভাবে আপনিও করলা ভাজি করে খাবেন, দেখবেন এত ভালো হবে। আর করলা ভাজিটা একটু কড়া করে ভাজি করলে তিতাটা খুবই কম লাগে। এই যে দেখেন, দুপুরে ভাত খেতে বসে গেলাম, একদম গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে করলা ভাজি। এত টেস্ট আমার কাছে লাগে। আমি ছোটোবেলা থেকেই করলাটা খুব একটা পছন্দ করতাম না, বাট আমি নিজের হাতে যখন থেকেই করলাটা ভাজি করি এবং নিজেই খাই, আমার কাছে খুব ভালো লাগে। নিজে রান্না করছি বলে বলতেছি না, আপনিও এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, একদমই তিতা লাগবে না। তো যাই হোক, করলা দিয়ে খাওয়া শেষ। এখন একটু লাউর তরকারি নিয়ে নিব। লাউ তরকারিও বেশ ভালো হয়েছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।